আমরা এই জায়গায় থাকি না থাকি, ছোট পোলাপানের এই জায়গায় অভাব হয় না। আর এখানে আমাদের মাহফিলের তোমাদের মানতে হবে। যদি তোমাদের হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শাকিল আহমেদ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমাদের এলাকায় মাহফিল, আর মাহফিল মানেই ঈদ আনন্দ। তো বুঝতেই পারতেছো ভিডিওতে অনেক মজা হবে, ফান হবে। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। আচ্ছা চলো, সবার প্রথমে শুরু করা যাক আমাদের মসজিদ থেকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের মসজিদ, আর এটা হচ্ছে আমাদের হুজুরের ঘর। আমাদের মসজিদে যে এখন বর্তমান ইমাম সাহেবের দায়িত্ব পালন করতেছে, সে এই রুমে থাকে। আচ্ছা চলো, এখন আমরা মসজিদের ভিতরে যাব। তো এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরের সাইড। আল্লাহ তালার অশেষ রহমত ও মেহেরবাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা পুরোটাই টাইস করা। এবং এটা হচ্ছে আমাদের মসজিদের বাহিরের সাইড, আমাদের মসজিদের বারান্দা। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা অনেক সুন্দর। আর সর্বশেষে এটা হচ্ছে আমাদের অজুখানা। আলহামদুলিল্লাহ আমাদের অজুখানায় যতটুকু প্রয়োজন ততটুকুই টাইস করা আছে। ওকে ভিউয়ার্স, আমাদের মসজিদ দেখা শেষ। তো এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে। তো চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বটতলা, আর আমাদের বটতলার সামনে দেখতে পারতেছো আমাদের মাহফিলের প্যান্ডেল। আর ভিউয়ার্স, তোমরা দেখতেই পারতেছো আমাদের বটতলাতে আমাদের মাহফিলের প্যান্ডেলটা কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর মানুষ যাতায়াত এবং গাড়ি ঘোড়া যাওয়ার সুবিধার্থে এই পাশে অনেকটুকু জায়গা রাখা হয়েছে যেন গাড়ি এবং মানুষ যাতায়াত করতে পারে। আর এই প্যান্ডেলের পিছনে তৈরি করা হয়েছে মহিলাদের প্যান্ডেল। এখানে যেন আমাদের মা বোনরা এসে খুবই সুন্দরভাবে মাহফিল শুনতে পারে, এবং এখানে প্রজেক্টরের ব্যবস্থা করাও আছে। আর ভিউয়ার্স, এই স্টেজের এখনো অনেকটুকুই কাজ বাকি, তারা এখনো কাজকাম করতেছে। আশা করি বিকালের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর ভিউয়ার্স, বিকালবেলা আমরা এই জায়গায় থাকি না থাকি, ছোট পোলাপানের এই জায়গায় অভাব হয় না। এখানে যুদ্ধ হয়, কে কার আগে কেরাত বলবে, কে কার আগে গজল বলবে, এটা নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তো তোমরাও কারা কারা ছোটোবেলায় এরকম যুদ্ধ করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিউয়ার্স, আমি এখন পর্যন্ত রেডি হই নাই। আমি আসলে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে 2টা বাজে। তো আমি ঘুম থেকে ওঠার পরেই আমি ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি। তো আমি এখন বাড়িতে যাব, গোসল দেবো, হালকা নাস্তা টাস্তা করে তারপরে আবার বের হবো। তো দেখা হচ্ছে বিকালবেলা। আর ভিউয়ার্স, দুই পাশে কিন্তু টিপটপ বাতি লাগাইছে, এই পাশে আরও পিছনে, এবং কি আমাদের মসজিদের উপরেও। এখন ঠিকই বোঝা যাচ্ছে না, কিন্তু রাত হলে এগুলো খুবই সুন্দর ফুটে উঠবে। ওকে ভিউয়ার্স, আমি রেডি। আমি তেমন সাজুগুজু করে নাই, আমি জাস্ট হলুদ একটা পাঞ্জাবি পরেছি, আর গলায় একটা রুমাল আছে, আর পায়জামার সাধারণ একটা জুতা। ওরাও আছে, তখন ওরা আমাকে বলতেছে ভাই আগে চলো ট্রেন আসতে যাই, ট্রেন আসতে থেকে ঘোরাঘুরি করে আসি। আর ভিউয়ার্স, তোমাদের মানতেই হবে, যদি তোমাদের নিজের এলাকায় জালসা হয়, অনেক পোলাপান আছে নিজের এলাকার জালসায় ঘোরাঘুরি করে না, ওরা আল খাল দেয়া বিল দেয়, শুধু ঘোরাঘুরি করে। যেরকম আমরা ট্রেন রাস্তাতে ঘোরাঘুরি করতেছি, চোখ দিয়ে ঘোরাঘুরি করতেছি, এই আর কি। আর অন্যদের এলাকায় জালসা হইলে কাম সারা, এই চল চল ওই জায়গায় মাইয়া আছে, হ্যাঁ আছে, তেন আছে, ঘোরাঘুরি। এলাকার মধ্যে কিছুই নাই। ভাই তুমি কিছু কবে? হ্যাঁ ভাই, এখানে তো মেয়েই নাই, মেয়ে ছাড়া কি খেলা জমে? ওরাও না কিছু খাইবো আর আমি খাবো যে এটা আমার লেগে নিয়েছে। খুব থ্যাংক ইউ দাদা আমাকে ফিরি এটা খাওয়ানোর জন্য। তো ভিউয়ার্স, আমরা ট্রেন রাস্তা থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি আমাদের এলাকায়। তো আমাদের এলাকার মাহফিলের প্যান্ডেলটা কিন্তু অলরেডি অনেক সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে। আর আমাদের মাহফিলের দোকানপাট সেগুলো খুবই জমজমাটভাবে লেগে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে ঘুরে আসবো। তো ভিউয়ার্স, শুরু করা যাক আমাদের বাড়ির সামনে থেকে। তো দেখতে পারতেছো এখান থেকে দোকানপাট শুরু। তো চলো আমরা একটু ভিতরে যাই। তো আমরা সবার প্রথমে দেখতে পারতেছি একটা ফুচকার দোকান, তারপরে দেখতে পারতেছি একটা ভ্যান গাড়ি আসতেছে, তারপরে আমার হাতের ডাইনে তোমরা দেখতে পারতেছো বাপি ভাইয়ের ফুচকার দোকান, এবং আমার হাতের বামেও দেখতে পারতেছো ফুচকার দোকান। এই তো সাবাস, সব জায়গায় খালি ফুচকার দোকান। তারপরে তোমরা একটা দেখতে পারবা ছোট পোলাপানের জাম্পিং এর দোকান। আমি বুঝি না রে ভাই, আমি বাহির থেকে দেখলে আমার মাথা ঘুরে, ওরা ভিতর থেকে কেমনে লাফালাফি করে। তারপরে এদিকে আছে সিঙ্গারা, চপ, জিলাপি, এগুলোর দোকান। আর আমাদের মাহফিলে মেয়ে মানুষের কসমেটিকের দোকান মাত্র 2টা থেকে 3টাই বসেছে। আমি প্রায় অনেক মাহফিলে গিয়ে দেখেছি যে ছেলে বন্ধুরা মেয়ে বন্ধুদের জন্য অনেক জিনিসপত্র কিনে, সেগুলো কিনে তাদেরকে উপহার দেয়। আমরা জাস্ট এগুলো শুধু দেখি, তাদের আছে তারা কিনে দেয় ভাই, আমাদের নাই আমরা দেই না। আর এটা হচ্ছে আমার দাদা ভাই। আর এখানে আমাদের মাহফিলের তবারকের রান্না হচ্ছে। আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমার ভাই আমাকে বললো কি করতেছো? আমি বললাম যে ভাই আমি তো ভিডিও করতেছি। তখন ভাই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকেও ভিডিও করো, ভিডিওতে যেন আমাকেও দেখা যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি এখন বর্তমান আছি আমাদের মসজিদের ছাদের উপরে। তো চলো আমাদের মসজিদের ছাদের উপর থেকে আমাদের এলাকার দৃশ্যটা দেখা যাক।
নতুন বছর নতুন করে সাজানো হয়েছে আমাদের এই এলাকাটা। আজকে সবাই খুশি, সবার বাড়িতেই আনন্দ দিয়ে ভরপুর, আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, আরও কত কিছু। মনে হচ্ছে আজকে যেন ঈদের দিন। সত্য কথা বলতে আমরা ঈদের দিনেও এরকম এনজয় করতে পারি না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।